অনেকে অনেক কথা বলে। আমাদের যারা আমরা একটু বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24শে জুলাইয়ের যে আন্দোলন থাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন, সেটা 15 বছর ধরে করেছি, এক আধ দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা যে কিন্তু আমরা সেটা মানতে পারি না। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। সাজা হয়েছিল 10 বছর। আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই হাফিজ ভাই সহ যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের 440 জন আমাকে বললেন একটা অবস্থার মধ্যে আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস ভাই সহ 1700 মানুষকে খুন করে দেওয়া হয়, 20,000 মানুষকে খুন করা হয়, একটা ফ্যাসিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল। সেখানে আমরা সেখানে লড়াই করছি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ভরিয়ে দিতে চায়, তাদের লক্ষ্য একটাই, তারা 1971-কে অস্বীকার করতে চায়। এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি, লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের নেতা শেখ জিয়া রহমানের প্রশ্নের মধ্য দিয়ে, সেটাকে তারা অস্বীকার করে। আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে, এই ভূখণ্ড স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নেই।